নমস্কার। আজকের গল্প অ্যান্টিসেপ্টিক। কলমে সন্দীপ, কণ্ঠে পূজা। কলকাতার উপকণ্ঠে ভাঙা ছাদের একটি ভাড়া বাড়িতে থাকত অরিন্দম। বেসরকারি সংস্থায় ছোট চাকরি। মাসের শেষে বেতন এলেই যেন যুদ্ধ শুরু হয়। বাড়ি ভাড়া, বাজার, মেয়ের স্কুলের ফি, বৃদ্ধা মায়ের ওষুধ। স্ত্রী মধুমিতা আগে খুব হাসি খুশি ছিল, এখন প্রায়শই চুপচাপ থাকে। অরিন্দম জানে তার চুপ করে থাকা মানে ভেতরে কোনো জমে থাকা অভিমান। এক সন্ধ্যায় মেয়ে তিথি এসে বলল, বাবা, আমাদের স্কুলে সবাই পিকনিকে যাচ্ছে, আমিও কি যাব বাবা? অরিন্দমের বুকের ভেতরটা হঠাৎ কেমন কেঁপে উঠল। পিকনিকের খরচ 500 টাকা। তার মানে এই মাসে কারো না কারো ওষুধ কিংবা প্রয়োজনীয় জিনিস বাদ যাবে। সে মেয়ের চোখের দিকে তাকিয়ে মিথ্যে হাসি দিল, বলল, দেখি মা, চেষ্টা করছি। রাতে মধুমিতা বলল, তুমি পারো না বললেই তো পারো, মেয়েটার সামনে মিথ্যে আশা দাও কেন? অরিন্দমের কণ্ঠ কেঁপে উঠল, আমি চেষ্টা করছি, সারা জীবন কি শুধু পারবো না বলেই যাব? ঘরে নীরবতা নেমে এলো। টাকার অভাব যেন শুধু পকেট ফাঁকা করে না, সম্পর্কের ভেতরেও একটা ফাঁক তৈরি করে। কয়েকদিন পর অরিন্দমের মা অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন, দ্রুত ভালো কোনো হসপিটালে ভর্তি করতে হবে। আনুমানিক খরচ শুনে অরিন্দমের মাথা ঘুরে গেল। বন্ধুদের কাছে হাত পাতল, কেউ দিল, কেউ বা অজুহাত দেখালো। আত্মীয়রা ফোনই ধরল না। সেই মুহূর্তে সে বুঝল, দারিদ্র্যের চেয়েও কষ্টকর হলো অসহায়তা। অবশেষে অফিসের এক সিনিয়র দয়া করে কিছু টাকা ধার দিলেন। চিকিৎসা শুরু হলো। ধীরে ধীরে মা সুস্থ হতে লাগলেন। এই ঘটনার পর অরিন্দম বদলে গেল। সে অতিরিক্ত কাজ নিতে শুরু করলো। রাত জেগে ফ্রিল্যান্স কাজ করত। সপ্তাহান্তে প্রাইভেট টিউশনিও নিত। শরীর ভেঙে পড়ছিল, কিন্তু মন বলছিল, আর না, আর অসহায় হতে চাই না। 1 বছর পর সে পদোন্নতি পেল, বেতনও বাড়ল। সেই প্রথমবার সে মেয়ের জন্য দামি পুতুল কিনে আনলো। তিথি আনন্দে বাবার গলায় ঝাঁপিয়ে পড়ল। মধুমিতার চোখে জল এলো। মা শান্তভাবে বললেন, দেখলি তো, কষ্ট বৃথা যায় না। অদ্ভুতভাবে ঘরের পরিবেশ বদলে গেল। আস্তে আস্তে ঝগড়া কমে গেল, অভিমানও কমে গেল, হাসি বেড়ে গেল। এক রাতে বারান্দায় দাঁড়িয়ে অরিন্দম ভাবছিল, টাকা কি সুখ দেয়? না, টাকায় মায়ের স্নেহ কেনা যায় না, টাকায় মেয়ের ভালোবাসা কেনা যায় না। কিন্তু টাকার অভাব যে যন্ত্রণা, অপমান, অস্বস্তি, সেগুলোকে যেন একটু দূরে সরিয়ে দেয়। সে ধীরে ধীরে উপলব্ধি করল, টাকা যেন এক ধরনের অ্যান্টিসেপ্টিক। ক্ষত তৈরি হওয়া বন্ধ করে না, কিন্তু ক্ষতকে পচে যেতেও দেয় না। টাকা ভালোবাসা তৈরি করে না, কিন্তু ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। মধুমিতা পাশে এসে দাঁড়ালো। কি ভাবছ? অরিন্দম মৃদু হেসে বলল, না, ভাবছি এতদিন আমরা টাকার জন্য লড়েছি, এখন থেকে টাকাকে আমাদের জন্য কাজ করাতে হবে। মধুমিতা বলল, টাকা থাকলে জীবন সহজ হয়, তাই না? অরিন্দম মাথা নাড়ল, বলল, হ্যাঁ, সহজ হয়, কিন্তু মনে রাখবে,
টাকা যেন আমাদের হৃদয় শুকিয়ে না দেয়। দূরে তিথির হাসির শব্দ ভেসে এলো। অরিন্দমের মনে হলো টাকা সমস্যা নামক জীবাণু মেরে ফেলতে পারে, কিন্তু মানুষের ভেতরের মানবিকতাই হলো আসল ওষুধ। নমস্কার।